হাই এভরিওয়ান, আজকে আমরা জানবো টুলস নিয়ে। প্রথমে আমাদের যে টুলসটা আছে এটাকে বলা হয় সিলেকশন টুল। এরপরে যেটা আসে এটাকে বলা হয় যে ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে ম্যাজিক টুল, আর এটাকে হচ্ছে ল্যাসো টুল। তো আমরা মূলত আজকে এই চারটা টুল সম্পর্কে জানবো। তো প্রথমে জেনে নেই যে মুভ টুল, এটাকে বলা হয় যে সিলেকশন টুল অথবা মুভ টুল। তো সিলেকশন টুলের এখানে যখন আপনারা মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, তখন দেখবেন যে টুলের সামনে আপনি মাউস পয়েন্টার আনবেন, সেখানে দেখবেন যে শর্টকাট কি দেখাচ্ছে। এখানে একটা দেখেন, এখানে শর্টকাট কি দেখাচ্ছে। এখানে এটা হচ্ছে ভি, এ, এটা হচ্ছে ওয়াই, কিউ। তো এইভাবে সবগুলা টুলে যখন আপনারা মুভ করবেন, প্রত্যেকটা টুলে একটা শর্টকাট, কিবোর্ড শর্টকাট দেখাবে। আপনারা চাইলে শর্টকাট দিয়েও কাজ করতে পারেন, অথবা হচ্ছে ম্যানুয়ালি আপনারা যে টুলসগুলো সিলেক্ট করে কাজ করতে পারেন। প্রথমে আমরা সিলেকশন টুলের কাজটা কি। তো প্রথমে আমরা একটা রিয়াক্টেঙ্গেল এখান থেকে ড্র করে নেই। রিয়াক্টেঙ্গেল টুল ক্লিক করে রিয়াক্টেঙ্গেল নিলাম আমি এখানে। তো এখানে ব্ল্যাক কালার নিলাম। আপনারা চাইলে এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারেন। রেড দিলে রেড, ইয়েলো, গ্রিন, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার নিতে পারবেন। অথবা হচ্ছে এখান থেকে যখন আপনারা ডাবল ক্লিক করবেন, এখানে যে কোনো পয়েন্টারে আপনারা যে কোনো আপনার পছন্দ মতো কালার এখান থেকে ক্লিক করতে পারবেন, অথবা এখানে কালার কোড দিয়ে আপনারা কালার নিতে পারবেন। তো এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এখানে আমরা একটা ফিল কালারের একটা রেক্টেঙ্গেল নিছি। আমরা চাইলে এটাকে স্টক করতে পারি। যে এখানে এটা হচ্ছে ফিল কালার, এটাকে বলা হয় স্টক কালার। যখন আমরা স্টক কালার দেব, এখানে আমরা স্টক কালার রেড দিলাম, এবং স্টক সাইজটা যখন আমরা বাড়ায় দিচ্ছি, তখন দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে স্টক কালার, আর এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি আবার স্টক কালার এখান থেকে চেঞ্জ করতে চাই, সেটাও এখান থেকে করতে পারবো। তো আমরা এটাকে রেড নিলাম, সরি ব্ল্যাক নিলাম, আর এটা নান করে দিলাম। মানে এখানে শুধুমাত্র আমাদের স্টক কালার থাকতেছে। মুভ টুলের কাজ হচ্ছে যখন আপনারা কোনো এলিমেন্ট সিলেক্ট করবেন, এই ধরেন আমি এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেফট ক্লিক করে এটাকে আমরা হচ্ছে মুভ করতে পারতেছি বা সিলেক্ট করতে পারতেছি। এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারতেছি, অথবা ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি। তো এটাই হচ্ছে মুভ টুলের কাজ। আমি এই এলিমেন্টটাকে কয়েকটা কপি করি। ধরুন হচ্ছে এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল সি এবং ভি দিয়ে কপি করতে পারি, অথবা হচ্ছে এটাকে সিলেক্ট করে অ্যাল্টার শেপে যদি আমরা এটাকে মুভ করি, দেখেন এখানে আমার আরেকটা কপি তৈরি হয়ে গেল। তো সেম ভাবে যদি আমরা আরো একটা কপি নেই, দেখেন আরো একটা কপি হয়ে গেল। তো এটাকে আমরা হচ্ছে সবগুলো সিলেক্ট করে নিলাম। এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ, যে একসঙ্গে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করা যায়, অথবা আপনারা এটাকে ক্লিক করলেন, তারপরে আবার এটা শিফট চেপে ধরে আপনারা যখন হচ্ছে মাউস পয়েন্টার, মানে মাউসের সাহায্যে একটা একটা করে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, তখন আপনারা একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরবেন। শিফট চেপে আবার অন্য একটা অবজেক্ট ক্লিক করলাম, দেখেন এটার সাথে এটা সিলেক্ট হয়ে গেল। আবার এটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। অথবা আমরা হচ্ছে এভাবে ড্র্যাগ করে সবগুলোর সঙ্গে সিলেক্ট করতে পারি। আমরা এটাকে এখন গ্রুপ করব। গ্রুপ করার জন্য কি করতে হবে? রাইট ক্লিক, গ্রুপ, অথবা কিবোর্ড শর্টকাট থেকে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করা যায়। আমাদের এখন এটা একটা গ্রুপের মধ্যে আছে। তো যখন আমরা সিলেক্ট করতেছি, একসঙ্গে ৩ টা অবজেক্ট সিলেক্ট হচ্ছে। তার মানে আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে, এভাবে আপনারা গ্রুপ করে নিবেন। আবার হচ্ছে এখানে যদি আপনারা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে পারবেন। দেখেন এখন আবার সবগুলো আলাদা, আলাদা হয়ে গেল। এখন সবগুলোকে আলাদা, আলাদাভাবে মুভ করা যাচ্ছে। তো এভাবে আপনারা কোনো অবজেক্ট এলিমেন্টের সঙ্গে গ্রুপ আনগ্রুপ করতে পারেন। তো আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। তো আমি আবারও একটা রেক্টেঙ্গল টুলে ক্লিক করে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে ড্র করলাম। তো এটাকে স্টক কালার আছে, এটাকে আমরা কি করব, এবার হচ্ছে ফিল কালার দেবো। তো স্টক কালারটাকে নান করে দিলাম, এখান থেকে আমরা একটা ফিল কালার নিলাম। একটা ফিল কালারের স্ট্রাক তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু মাউস পয়েন্টারটা দেখেন, যে আমরা কিন্তু রেক্টেঙ্গেল টুল নিয়েছি, সেই টুলের মাউস পয়েন্টার হয়ে আছে। তো আমরা এখন আবার এসে মুভ টুলে ক্লিক করলাম, বা হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করলাম, এটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এটিকে মুভ করতে পারতেছি। তো আমি এখানে আবারও একটা কপি নিলাম, সেম ভাবে এখানে আবারও একটা কপি নিলাম, এটি আল্টার চেপে কপিগুলো করতেছি। এখানে আরেকটা কপি নিলাম। তো চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি
গ্রুপ করে দিলাম, দেখেন 4টা একসঙ্গে সিলেক্ট হচ্ছে, 4টায় একসঙ্গে গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটাকে এবার আমরা একটা অ্যাল্টার চেপে আর একটা কপি নিলাম। তো এবার আমরা যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখব। আমরা যখন হচ্ছে এখানে দেখেন এটা একটা গ্রুপ, এখানে আরেকটা গ্রুপ। যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি তখন দেখেন গ্রুপটা থেকে এটা কিন্তু সিঙ্গেল মুভ করা যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা মুভ টুলের সাহায্যে করি, দেখেন 4টায় একসঙ্গে মুভ হচ্ছে। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ মূলত এটাই যে যখন কোনো আপনার গ্রুপের মধ্যে থেকে কোনো এলিমেন্ট নিবেন, নেওয়ার পর যখন এটাকে সিলেক্ট করবেন, দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট আমরা একটা করে অবজেক্ট গ্রুপের মধ্যে থেকেও কিন্তু একটা করে অবজেক্ট আমরা এটাকে মুভ করতে পারতেছি। এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। তো এছাড়া আরেকটি কাজ আছে, সেটাকে আমি আপনাদেরকে দেখাই। যখন আপনারা কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, দেখেন এখানে কিছু পয়েন্টার দেখা যাচ্ছে। এগুলাকে আমরা সিঙ্গেল একটা করে পয়েন্টার আবার ক্লিক করে এগুলাকে আমরা হচ্ছে মডিফাই করতে পারবো। এখানে আমি আগে থেকে একটা আনপোর্ট ওপেন করে রেখেছি। তো আমরা এবার দেখব যে ম্যাজিক কন্ট্রোলের কাজ। তো এখানে আমি ম্যাজিক কন্ট্রোলটা নিলাম। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে কি, যখন একটা আর্টবোর্ড বা অনেকগুলো আর্টবোর্ড আপনারা যখন একসঙ্গে নিয়ে কাজ করবেন এবং অনেকগুলো ডিজাইন থাকবে, ডিজাইনের মধ্যে যেকোনো একটা কালারের অবজেক্ট, যতগুলো অবজেক্ট আছে সেম কালারের যতগুলো অবজেক্ট আছে আপনাদের সবগুলো একসঙ্গে চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে। তো তখন তো আপনারা যখন আপনারা সিলেক্ট করতে আসবেন, তখন জানেন আমি যে ধরেন এই ব্ল্যাক কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলো হচ্ছে চেঞ্জ করব কালারগুলো। তো একটা করে আপনাদের এভাবে শিফট চেপে একটা করে এভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু এটা না করে যদি আপনারা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করেন, এক ক্লিকে কিন্তু দেখেন এক ক্লিকে সবগুলো ব্ল্যাক কালার সিলেক্ট হচ্ছে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ মূলত এটাই, যখন আপনারা হচ্ছে নির্দিষ্ট কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সেই অবজেক্ট একটা আর্টবোর্ডে যত জায়গায় যেভাবে আসে সবগুলোই একসঙ্গে সিলেক্ট হবে। দেখেন আমরা যদি লাল স্টারগুলোকে সিলেক্ট করি, দেখেন সবগুলো স্টার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সেভাবে ইয়েলোটাকে ক্লিক করি, দেখেন ইয়েলো ক্লিক হচ্ছে। এখন আমরা এগুলোকে আবার কালার চেঞ্জ করে দিতে পারি। হুম, তারপরে হচ্ছে আমি যদি আবার এই যে গ্রিনটাকে নিলাম, দেখেন সবগুলো গ্রিন একসঙ্গে সিলেক্ট হচ্ছে। আমরা চাইলে এটাকে ভি চিপে মুভ টুল নিলাম, সিলেকশন টুল নিলাম। তো দেখেন এগুলো মুভ করতে পারতেছি বা কালার চেঞ্জ করতে পারতেছি। তো এটাই হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজ। এরপরে হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনারা নিজের মতো করে কিছু অবজেক্ট সিলেক্ট করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। বা ধরেন আমি হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে যদি আমরা চাই এই 3টা অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম, 3টা সিলেক্ট হয়ে গেল। আপনাদের ইচ্ছা মতো আপনারা এই ল্যাসো টুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে যেকোনো অবজেক্টকে সিলেক্ট করে নিতে পারবেন। ল্যাসো টুলের কাজ মূলত এটাই, বেশি আমাদের লাগে না। তারপর আমাদের জেনে রাখা দরকার। তো এখানে আমি আবারও একটি আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নিয়ে রেক্টেঙ্গেল টুল থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। এখানে দেখেন একটি স্টক কালার চলে আসছে। আমরা এটা কি স্টক কালার রাখছি, অথবা আপনারা এখানে ফিল কালার নিতে পারবেন। আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। আমি স্টক কালার একটা নিলাম। স্টকটাকে একটু বড় করে দিই। তো এটাকে আমি হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ যদি আমরা চাপি, তাহলে দেখেন আমার ওখানে আরেকটা কপি হয়ে গেছে। মানে কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট করলে কিরকম হবে আমি আপনাদেরকে আবার একটু দেখাই। আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করলাম, দেন ভি দিলাম, এখানে আমাদের পেস্ট হলো। কিন্তু কন্ট্রোল এফ তে পেস্ট হলো কি, আপনারা যেখানে কপি করছেন এক্স্যাক্টলি সেখানে কপি হবে। আমি যদি আবার একটু দেখাই, এখানে আমরা যখন সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেখেন ওই অবজেক্টের উপরে আরেকটা রেক্টেঙ্গেল হচ্ছে কপি হয়ে গেছে। তো কন্ট্রোল এফ দিয়ে কপি করলে এটা হবে যে যেখানে অবজেক্ট যে অবস্থায় থাকবে তার উপরেই একটা অবজেক্ট পেস্ট হবে। আর হচ্ছে যখন হচ্ছে কন্ট্রোল ভি দিবেন তখন যে কোনো জায়গায় এটি পেস্ট হবে। তো এটাই। আর যখন আপনার হচ্ছে কোনো অবজেক্টের, ধরেন আমি একটু এটি কালার নিয়ে দেখাই, না হলে আপনারা বুঝবেন না। ধরেন যে এটি রেড কালার। তো এটিকে যখন আমি এটাকে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে কন্ট্রোল বি দিলাম। কন্ট্রোল বি হচ্ছে কি, যে অবজেক্টটা আছে তার নিচে পেস্ট, মানে ভিতরে আর একটা অবজেক্ট আছে। আমি কালার চেঞ্জ করে দেখাই। ভিতরে অবজেক্টটা দেখতে পাচ্ছেন না, কারণ এটির নিচে ওটি পেস্ট হয়েছে। তো আমরা যদি লালটাকে একটু মুভ করি, দেখেন ভেতরে অবজেক্টটা দেখা যাচ্ছে বা রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন, যখন হচ্ছে কোনো অবজেক্ট
কন্ট্রোল সি দিয়ে কপি করে ভি দিবেন, কিন্তু ইচ্ছা মতো কোনো জায়গায় ওটি পেস্ট হবে। আর কন্ট্রোল এফ দিলে হচ্ছে যে অবজেক্ট আছে তার উপরে পেস্ট হবে, এবং কন্ট্রোল বি দিলে হচ্ছে সেই অবজেক্টের নিচে পেস্ট হবে। তো আমি অবজেক্টগুলো ডিলিট করে দিই, এতগুলো আমার লাগবে না। তো এখান থেকে কন্ট্রোল আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে স্ট্রকটা নান করে দিয়ে শুধুমাত্র ব্ল্যাক কালার নেই। এবার এটিকে আমরা হচ্ছে অ্যাল্টার শিফট চেপে একটু ছোট করে দিই। আমি একটু ছোট করে দিলাম। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গল টুলে এসে পলিগন টুল নিলাম। আপনারা যখন পলিগন ড্র করবেন তখন হচ্ছে হয়তো আপনাদের এইরকম দেখাবে। হ্যাঁ, তখন আপনারা যদি হচ্ছে মাউসের সরি কিবোর্ডের আপার কি এবং লোয়ার কি আছে, যখন আপনারা এটি প্রেস করবেন দেখেন এটি কম মানে কর্নার গুলো কম বেশি হচ্ছে। তো আমি একটু ত্রিভুজ নিলাম, এটিকে কালার দিলাম হচ্ছে এই কালারটা দিলাম, এটিকে আমরা এখানে রাখলাম। তো আমরা আবার অ্যাল্টার চেপে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আমরা শুধুমাত্র শিফট চেপে বড় করে দিলাম। এরপরে আমরা হচ্ছে একটু পয়েন্টার অ্যাড করে দেই। পেন টুলের এখানে হচ্ছে অ্যাড অঙ্কর পয়েন্ট যদি দেই, দেখেন এখানে আমরা একটা পয়েন্টার অ্যাড করে দিলাম। তো এখানে যখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে যখন আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করবেন, দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে ৩টা পয়েন্টার আগে ছিল, আমরা এখন নতুন পয়েন্টার যোগ করে দিলাম, সেটি এখন আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। এটি আমরা এখন নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। তো এটাই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে একটু মুভ করে নেই, আমরা এইখানে রেখে দিলাম। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলে এটাই একটা সুবিধা যে যেকোনো অবজেক্টের একটু অংশ মুভ করা যায় এবং মডিফাই করা যায়। তো আমি ভি চাপ দিলাম, ভি চেপে মুভ টুল নিলাম। এবার হচ্ছে আমরা একটা ইলিপ নেই, এখান থেকে ইলিপ টুল নিয়ে এখানে একটা ইলিপ ড্র করলাম। এটাকে আমরা সেখান থেকে হোয়াইট কালার দিলাম। তো এটাকে একটু ছোট করে দেই, দেখতে ভালো লাগবে। তো এটাই আজকে এই ছিল আজকে আমাদের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি টুলস গুলো দেখবো। এই টুলস গুলো শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ডিজাইনের দিকে সরে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।